এ পর্যন্ত ইনসাফ সিনেমার 4টি পোস্টার ড্রপ করা হয়েছে। প্রথম পোস্টারে ছিল একটি রক্তমাখা কুড়াল, দ্বিতীয় পোস্টারে শরীফুল রাজ, তৃতীয় পোস্টারে মোশাররফ করিম, চতুর্থ পোস্টারে তাসনিয়া ফারিন। তাদের প্রত্যেকের হাতে একটি করে কুড়াল। প্রথম পোস্টারে কুড়াল দেখেই বুঝেছিলাম কথা কম কোপ বেশি, কিন্তু কোপাবে কে? পরিচালক সঞ্জয় সমদ্দার তখন জানালেন, কোপা শামসুর দিন শেষ, শরীফুল রাজের বাংলাদেশ। তৃতীয় পোস্টারে দেখি মালটা মোশাররফ করিমের হাতে। বুঝলাম কোপাকপি শুধু রাজের দায়িত্ব না, মোশাররফ ভাইয়েরও। চতুর্থ পোস্টারে ফারিনের হাতেও কুড়াল দেখে ভাবলাম, এই কুড়াল ছাড়া কি দুনিয়ায় আর কিছু নেই? হ্যাঁ আছে, ফারিনের অন্য হাতে ফুল। তাই দেখে ফারিনকে প্রশ্ন করলাম, ফুল দেবে নাকি কুড়াল দেবে? কিন্তু ফারিন কিচ্ছু বলল না বলল। এবার আমি বলবো 4টি পোস্টার কেমন লেগেছে। প্রথম পোস্টারের আইডিয়াটা বেশ বুদ্ধিদীপ্ত লেগেছে। আজকাল নির্মাতারা পোস্টারে, টিজারে, ট্রেলারে তারকাদের সামনে রেখে দর্শক ধরতে চান। সেখানে সঞ্জয় সমদ্দার হেঁটেছেন অন্য পথে। তিনি নায়ক নায়িকাদের উপর ভর না করে নিজের ছবির গল্পের ইঙ্গিত দিয়ে দর্শককে আগ্রহী করে তুলতে চেয়েছেন, যেটা এই জামানায় একটি দুঃসাহসী কাজ। তার সে প্রচেষ্টা সফল হয়েছে। দর্শকের সমস্ত কৌতূহল ছবির গল্প নিয়ে জেগেছে। কেউ কেউ আবার কুড়ালটির সঙ্গে পরশুরামের কুঠারের তুলনা করেছেন। তার মানে পোস্টারটি দর্শকের ভাবনার খোরাক জাগিয়েছে। দ্বিতীয় পোস্টারে রাজের চোখে সুরমা, কুড়াল গড়িয়ে রক্ত পড়ছে। তার চোখে রক্ত, মুখে রক্ত, সারা শরীরে রক্ত। দেখে মনে হলো ভাইজান মাত্রই বুঝি কোপাকুপি করে এলেন। কিন্তু এ অবস্থায় চোখে মুখে রাগ ফুটে ওঠার কথা, কিন্তু রাজভাই হাসছেন। তবে কি তিনি ঠান্ডা মাথার খুনি নাকি সাইকো? এদিকে আবার পোস্টারের ক্যাপশনে লেখা আছে হ্যাশট্যাগ দিয়ে গ্যাংস্টার ছাগা। তার মানে কি তাকে কোনো গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে? সে যাই হোক, রাজের এই গেটআপটা কিন্তু দারুণ লেগেছে। পরাণ, কাজল রেখা, দেয়ালের দেশের পর আরও একটি ভিন্ন লুক রাজের ঝুলিতে যোগ হতে যাচ্ছে। এবার তৃতীয় পোস্টার। মোশাররফ করিমকে এমন লুকে দেখা যাবে জাতি কি কখনো ভেবেছিল? এর আগে বিভিন্ন সময় তাকে বিভিন্ন ব্যতিক্রম চরিত্রে দেখা গেছে, কিন্তু ব্যতিক্রম লুক বলতেই মোশাররফ করিমের ঠোঁটের উপর ওই একগাছি গোপ জুড়ে দেওয়া হয়েছে। সে হোক হুব্বা কিংবা চক্কর, সবই ঠিক ছিল। হালকা ঝামেলাটা শুধু লেগেছে মোশাররফ করিমের দাড়ি গোফে। ওগুলো যে নকল দেখেই বোঝা যাচ্ছিল। চতুর্থ পোস্টারের কথা কি আর বলবো, তাসনিয়া ফারিনকে দেখেই কোরিয়ান মুভি কিল বক্সুনের একটি পোস্টারের কথা মনে পড়ে গেল। ওখানে নায়িকার এক হাতে সবজি, অন্য হাতে কুড়াল, আর এখানে ফারিনের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল। প্রায় সেম, হালকা এদিক সেদিক। কিল বক্সুনে নায়িকার কুড়ালটি প্রায় সমান্তরালভাবে ধরা, আর ফারিনেরটা একটু আড়াআড়ি। ওখানে নায়িকার পরনে স্যুটকোট, আর এখানে ফারিনের পরনে গাউন। ওখানে নায়িকার মুখ সামনের দিকে, আর ফারিন তাকিয়ে আছে আমাদের দিকে। তার ব্যতিক্রমী উপস্থাপন শুরুতে ভালোই লাগছিল। আরও ভালো লাগতো যদি কিল বক্সুনের পোস্টারটি সামনে চলে না আসতো। পোস্টার 4টিতে একটি জিনিস খুবই ভালো লেগেছে, সেটি হচ্ছে মেসেজ। 4টি পোস্টারে 4 রকমের মেসেজ দেওয়া হয়েছে। প্রথম পোস্টারে লেখা, ইনসাফ কাগজে নয়, রক্তে লেখা হয়। দ্বিতীয় পোস্টারে লেখা, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। আর 3 নম্বর পোস্টারে, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। আর চতুর্থটায়, ইনসাফে গোলাপের স্থান নেই। এর সারাংশ আমার কাছে মনে হয়েছে, ইনসাফ সহজে প্রতিষ্ঠিত হয় না। সমাজের গা থেকে পাপ মুছে ইনসাফ প্রতিষ্ঠা করতে রক্ত দিতে হয়, যেখানে গোলাপের কোনো বিল নেই। এরকম ব্যতিক্রম ও বুদ্ধিদীপ্ত বার্তায় বলে দেয় পরিচালক মাথা খাটিয়েছেন, একটু খেটে খুঁটে অন্যভাবে ইনসাফের প্রচারণায় নেমেছেন।